তো ওই যে যখন রুহটা যখন আপনার আত্মাতে দেওয়া হয় তখন উঠাইয়া যখন বসাইয়া দিলেন গে মা, বসার পরে দুইজন মুনকিরান নাকির যখন আপনার কবরে নেমে যায় তখন আপনি চোখ কসলাতে কসলাতে বলবেন, ওই বলছেন মান রাব্বুক। দুইজন যখন ফারিস্তা কবরে নেমে যায় তখন জিজ্ঞেস করছেন ওই ব্যক্তিকে, কাকে জিজ্ঞেস করছেন? ওই যে মৃত্যু ব্যক্তিটাকে, বেনামাজিটাকে জিজ্ঞেস করছেন। যদি আপনি নামাজ পড়ে থাকতেন ঠিক বলতেন কি জানেন, যে আমার সময় হয়ে গেছে, আমি ফরজ আদায় করব। আর আপনি বেনামাজি তো আপনি কি বলবেন? মুনকিরান নাকির কিন্তু জবাবের সওয়ালের জবাব বাবা ছাড়বে না মা গো, সময় নষ্ট করবেন না, আজকে তোবা করে মা, যদি আপনাকে আমি নামাজ পড়াতে পারি মা, আল্লাহ আমাকে সদকা জারিয়া দেবেন গো মা, আর আপনিও হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর সঙ্গে জান্নাতবাসী হয়ে যাব। এই জন্য বলেন যখন দেওয়া হয় মুনকিরান নাকির যখন কবরে নামলো তখন জিজ্ঞেস করবেন যে বলো মান রাব্বুকা, তোমার রবকে? হায়াদ্রিম, আমি জানি নে। মান দিনুকা, তুমি কোন দিনকে ভালোবেসেছো? বলছে হায়াদ্রিম, আমি জানি নে। এইভাবে যখন বলবেন মান ইসলাম, তোমার ইসলাম কি? তুমি কোন ইসলাম? কে তোমার? কাকে তুমি ভালোবেসেছো রে বলো? তখন বলবে হায়াদ্রিম, আমি জানি নে। সুবহানাল্লাহ বলেন। তখন ফারিস্তা উঠে যাবে, যাওয়ার পরে আল্লাহকে জানাইয়া দিবা, আল্লাহ আপনার ওই যে ব্যক্তি বেনামাজি ছিল গো, ওই ব্যক্তি বেনামাজি আছে, আল্লাহ ওই বেঈমান আছে। আল্লাহ তাআলা বলবেন যাও রে, ওই ফারিস্তাকে বলবেন যাও যাও, তাড়াতাড়ি ওর পায়ে শিকলটা পড়াইয়া দাও। আর ওই যে শিকল মা, যখন মানুষ যখন চুরি করে নেয়, পায়ে যখন শিকল পড়াইয়া যায়, হাতে যখন হ্যান্ডকাপ দেয়, তখন ওই মরা লাশকে কি করবে দেখুন, ওই যে তোমার লাশখানাকে পায়ে শিকল দেবে। আর পায়ে শিকল দেওয়ার পরে গো মা বলবেন যাও যাও, ওই কবরটাতে পায়ে শিকল বেঁধে আর আগুনের বিছানা করে তাকে বিছানাতে শুয়ে দাও। আর এমন কবরটা, সুবহানাল্লাহ বলেন মা, আর এমন কবরটা সংকীর্ণ করবেন, এত সংকীর্ণ পাতলা, এমন ভাবে ঘুরবে গো, এই দিকে যখন ঘুরবে ডান দিকের হাত বাম দিকে হয়ে যাবে, আর বাম দিকে যখন ঘুরবে তখন ডান দিকে কড়া হয়ে যাবে, আর পিঠ চলবে না, আর কান্না করবে। সুবহানাল্লাহ বলেন রে মা, কেমন করে সহ্য করবেন? আল্লাহ যে রাসূল, যে ব্যক্তি নামাজি যদি থাকেন তার দয়ার নবী পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই বেনামাজির হাড়খানা একটা ও গোটা থাকবে না, গোটা থাকবে না। শুনুন কবি কি বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা। সবাই বলেন, সবাই বলেন, যে জানবেন বলতে থাকবেন, নেকি হবে, আমার সঙ্গে বললে নেকি হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে, কবি কি বলছে, প্রাণ পাখি যখন উড়ে যাবে ধন সম্পদ সব তোমার পড়ে থাকবে। প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, পিঞ্জির ছিঁড়ে ধরা ধামে সবই
যাবে চলে, তুমি যাবে চলে। সুবহানাল্লাহ বলেন। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছিঁড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, তুমি যাবে চলে। বান্ধবী বন্ধুব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধবী যত, মাতা পিতা তারাই শত, সকলে হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর। তাহলে বুঝতে পারছেন যে যখন কবরে চলে যায় তো কি অবস্থা হয়। তাহলে শুনে থাকেন, দেহ তোমার চর্মচার, যখন আমাদের দেহখানা রাখবে কোনো হাল থাকবে না, যেগুলো আমাদের রক্ত মাংস আছে চিরে চিরে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আর তারা জ্বালা সহ্য করতে পারবে না। কিন্তু এইভাবে যখন হয় তখন বলছেন কবি, দেহ তোমার চর্মচার, দেহ তোমার চর্মচার, গলে পচে যাবে, দেহ তোমার চর্মচার, গলে পচে যাবে, শিরা উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ছিন্ন ভিন্ন হবে। সুবহানাল্লাহ বলেন। দেহ তোমার চর্মচার, গলে পচে যাবে, শিরা উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরো দণ্ড, মন্ড মেরো দণ্ড, সবই হবে খণ্ড খণ্ড। মন্ডু তো বুঝছেন মাথা, মেরুদণ্ড দেহ, সব কিছু একটা কিছু গোটা গোটা থাকবে না, সব উঠে পড়ে থাকবে, কিচ্ছু থাকবে না। মা বোন, এই বেনামাজির অবস্থা, বেহাইয়ার এই অবস্থা শুনুন। মুন্ডু মেরো দণ্ড, মুন্ডু মেরো দণ্ড, সবই তোমার হবে খণ্ড খণ্ড, মাটির উপরে পড়ে রবে রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছিঁড়ে, তোরা দামে সবই রবে, তুমি যাবে চলে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধবী যত, মাতা পিতা তারাই শত, সকলে হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর ওই যে মুমিন ব্যক্তির যখন মওত হয়, যখন আপনি নামাজ পড়বেন, ওই নামাজি ব্যক্তির যখন আপনাকে আল্লাহকে বলবেন আল্লাহ, আজরাইল তখন বলবেন, এই পরহেজগার মুমিন আছে, এর আত্মাটাকে রূহটাকে কিভাবে বার করব গো? আল্লাহ বলবেন, যাও রে আজরাইল, ওই যে খুশবু জান্নাতের ভিতর থেকে যে খুশবু আছে, সেই খুশবুটাকে তুমি নিয়ে এসো। আর ওই মুমিন ব্যক্তি নাকের সামনে ধরো রে, আর যেমন ধরবে তেমন ওই রুহটা বার হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ বলে। আর যখন ওই যখন রেশমি রুমালে সুন্দর ভাবে ধরে না,
বুঝা গেল যে নামাজির কি কোনো কষ্ট হবে না, শুধু বলবে যে জান্নাতের খুশবু নিয়ে এসো, আর সামনে নাকের সামনে ধরবে, আর যেমনই ধরবে মা তেমন রুটা বেরিয়ে আসবে। আর বেরিয়ে আসার সময় কিন্তু ওই ফারিস্তা, দুজন ফারিস্তা বহনকারী ফারিস্তারা দাঁড়িয়ে থাকবে, আর তারাকে বলবেন রেশমি রুমাল, কি সুন্দর রুমাল, রেশমি রুমাল নিয়ে ধরে নাও। ধরে কোথায় যাবেন? সাত আসমানের ওপর ইল্লিনে। ইল্লিনে তাদের জায়গা, জান্নাতের ওপর উঠানো হয়। তখন এই আসমানের দরজা বলবেন, এই ফারিস্তা বলবেন আমার দিকে আসো রে, এই কোন মুমিন ব্যক্তির মওত আছে, এত সুন্দর এত সুন্দর এত সুগন্ধ করে রে। ও বলবে, ওই ফারিস্তা বলবে আমার দিক দিয়ে আসো। এইভাবে তারা টানাটানি বলবে। আর যখন এই করতে করতে যখন সাত আসমানে ইল্লিনে পৌঁছে যাবে, যে আসমানের ওপর দিয়ে উঠা যায় ইল্লিনে, ইল্লিন মানে সব উপরে, ইল্লিনে যখন রাখা হয় তখন তখন বলবে আমার দিকে রাখো ইল্লিন। আল্লাহ বলবেন যাও রে আজরাইল, ওই ইল্লিনের ওপর ওই ব্যক্তিকে রাখো। মুমিন ব্যক্তির কেমন সম্মান, আল্লাহর রাসূল যার জন্য এত কষ্ট করে নিয়ে এসেছে, কত কষ্ট করে নিজের জীবন খানাকে পেরেশান করে আল্লাহ কত শান নিয়েছেন, কত মান নিয়েছেন, নিমষ জীবনকে কাতর করে রে, কাতল করে রে, কত শহীদ করে ওই ব্যক্তিকে যখন যখন রূহটা দেওয়া হবে, শর্টকাটে কিন্তু ছাড়ছি আমি, কেন যে বক্তা এসে হাজির হয়ে যেতে পারে, ওই জন্য আমি মানে সংক্ষিপ্ত আর বলছি, বায়ান করতে যাচ্ছি না এই জন্য। তো যাই হোক, যখন ওই মুমিন ব্যক্তির যখন রূহটাকে নিয়ে যাওয়া হলো, জান্নাতের ইল্লিনের ওপর রাখা হলো, আর যখন কবরে সেই ব্যক্তি যখন ওই আত্মাটাকে যখন উঠানো হয়, রূহটাকে বার করা হয়েছিল, ওই ব্যক্তিকে যখন মুনকির আর নাকির যখন কবরে আসবে গো মা। হ্যালো, যেখানে আছো তাড়াতাড়ি এসে বসো। তো এইভাবে যখন কলকাতা থেকে মুসলিমা, আলিমা এরকম যখন হয়ে এবং গেল, বেগম সে তাকে দেওয়ানো হবে। তখন আমরা বক্তা দিয়ে দিচ্ছি, তোমরা এইদিক ওদিক না করে তাড়াতাড়ি এসে মঞ্চে বসো। কবরে রাখা হবে, তখন প্রশ্ন করা যাবে, রূহটাকে যখন ভিতর ওই নামাজি ব্যক্তির দেওয়া হবে, তখন চোখ কচলাতে যখন রূহটা দেওয়া হবে, উঠে বসে যাবে গো মা বোন, তার চোখ কচলাতে দেখবে যে আমার বেলা বয়ে যাচ্ছে, মুনকির নাকির সওয়াল করতে থাকবে মা, কিন্তু সওয়ালের জবাব তখন দেবে না, বলবেন দাঁড়াও আমার সময় ওই যে হয়ে যাচ্ছে, বেলা ডুবু ডুবু রে, ওইখানে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, যা কিছু এখানে দান করেন, খায়রাত করেন, নামাজ করে, যা কিছু করবেন এখানে। তখন ওই ব্যক্তি যখন রূহটাকে রাখা হয়, তখন বলবেন মুনকার নাকির নেমে যাবে, তখন প্রশ্ন উঠে যাবে, তখন বলবেন দাঁড়াও আমি আপনার সওয়ালের জবাব পরে দেব, আমি ফরজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন। তখন বুঝে যাবে ফারিস্তারা যে আল্লাহ আর আমাকে সময় নাই, ওই যে মুমিন ব্যক্তি দয়ার নবী মায়ার নবী যার কবরে হাজির নাজির হয়ে যাবে রে। তখন যখন নামাজের কথা হয়, তখন ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। তখন দাও হয়ে গেল, দেখুন নামাজের কিভাবে মওত নাই, এইভাবে আমাদের